আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن تعدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به. وقال النبي صلى الله عليه وسلم: آية المنافق ثلاث: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا تؤمن خان، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। আসতে পথে আধার নেবে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের 3 নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দুরূদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দুরূদ পড়ে, আমরা আমাদের স্ব স্ব ভাষায় স্ব স্ব জবানে ওই নবীজির উপর একবার দুরূদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে জুমার দিনের আদব হলো সাহাবায়ে কেরাম বৃহস্পতিবার আসর থেকেই কি তারা জুমার দিন মসজিদের সামনে কাতারে বসার জন্য তারা কি করতেন? প্রতিযোগিতা করতেন। আল্লাহর ঘর মসজিদে যখন কোনো লোক কি সবার আগে আসে তার জন্য উট কুরবানির সওয়াব, সুবহানাল্লাহ। এরপরে আসলে গরু, এরপরে ছাগল, এরপরে মুরগি, এরপরে মুরগির ডিম। তাহলে আল্লাহ রসুল এখানে বললেন যে সবার আগে যে মসজিদে আসে তার কি কত মূল্য, তারপরে কত মূল্য, তারপরে কত মূল্য, তারপরে কি একেবারে মূল্য একবারে কমতে কমতে কি একবারে জিরো পর্যায়ে। যে একটা ডিম কি 15-20 টাকা, তাহলে 20 টাকা সদকা করা বা 15 টাকা সদকা বা 10 টাকা সদকা করলে যে সোয়াব, এই সোয়াব আমলনামায় আসবে। কিন্তু সর্বপ্রথম যে মসজিদে আসবে তার জন্য কি একটা উট কুরবানির সোয়াব। যে বাংলাদেশে এমন মানুষ কি কমই দেখা যায় যে যারা কি একটা উট কুরবানি দেয়। একটা গরুত কি 7 জনে ভাগ দিয়ে কি একটা কুরবানি দেওয়া লাগে। আর জুমার দিন আগে আসলেই কি একটা উট কুরবানির সোয়াব, সুবহানাল্লাহ। যে এই জন্যে জুমার দিন কি আগে ভাগে মসজিদে আসা এবং কি মসজিদে প্রবেশের সাথে সাথেই কি 2 রাকাত দুখুলুল মসজিদ, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়া।
এরপরে সময় থাকলে সুন্নত পড়া, আর যখন ইমাম সাহেব খতিব সাহেব আলোচনা করে সঙ্গে সঙ্গে সুন্নত নামাজ কি বন্ধ রাখা। কিন্তু এই মসজিদে কি ওগুলোর বালাই নেই, ওয়াজ চলতেছে, একদিক দিয়ে হুজুর ওয়াজ করিচ্ছে, আরেক দিক দিয়ে কি সুন্নত পড়ার ধুম লেগে গেছে। যে আপনি সুন্নত পড়তেছেন, এখানে কোরআন হাদিস থেকে ওয়াজ নসিহত করা হইতেছে যে আপনি যখনই সুন্নত পড়বেন এটা কি হবে, বোকামি হবে, বেফায়দা। যে এটা মানা করার দ্বারা কি কিছু লোক আবার বলতেছে হুজুর আপনি কি হাদিস পড়েননি, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মসজিদে আসে সে যেন 2 রাকাত নামাজ না পড়ে না, 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত যেন না বসে। তাহলে চিন্তা করেন, এই হাদিস কি শুধু জুম্মার দিনের নেই, এই হাদিস কি প্রত্যেক দিনের জন্য। কিন্তু জুমার দিনকে একদিন নামাজের দিন ধার্য করা, ও একদিন কি শুধু হাদিস পড়ি, হাদিসের উপর আমল করি, এমন না। যে প্রত্যেক দিন 2 রাকাত দুখুলুল মসজিদ, 2 রাকাত কি তাহিয়াতুল ওযুর নামাজ মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে। তাহলে জুমার দিন কোরআন ও হাদিস থেকে যখন বয়ান করে আদব হলো সঙ্গে সঙ্গে কি বসে যাওয়া। যে সুন্নতের সময় তো আমরা দিই, যে এমন যে না যে আমরা কি সুন্নতের সময় দিই না, যে অবশ্যই কি সুন্নতের সময় দেওয়া হয়। তাহলে যে আমরা আলোচনা করতেছিলাম, যে আলোচনা আজকের বিষয় আলোচনা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক কি সব বিষয়ে কি আল্লাহ জানায় দিছে। চুরি করলে কি হবে, আল্লাহ পাক বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ওয়াসারিকু ওয়াসারিকাতু, যে চুন্নি বা চুর না, চুর এবং চুন্নি, চুর এবং কি চুন্নি। আর জেনা ব্যভিচারের ক্ষেত্রে বলা হয়েছে ওয়াজানিয়াতু ওয়াজানি ওয়াজানিয়াতু আজানি, যে জেনা ব্যভিচারের ক্ষেত্রে আগে মহিলাদের কথা, আর চুরির ক্ষেত্রে আগে পুরুষের কথা। তাহলে পুরুষ এবং কি মহিলা যদি কি করে চুরি করে ফাকতাউ আইদিয়াহুমা, তাহলে কি করে দাও, যে তার হাত কেটে দেবে। কিন্তু কতটুকু চুরি করলে তার হাত কাটা যাবে, এটা কি চিন্তার বিষয়। যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাতা বলে, যদি কোনো মুসলিম রাষ্ট্রে ক্ষুধার কারণে যদি কোনো মানুষ চুরি করে, তাহলে আল্লাহর কোরআনের বিধান চুরি করলে হাত কেটে দাও। এই হাত কি চুরের কাটা হবে না, এই হাতটা কি ওই দেশের শাসকের কাটা দরকার। কারণ যে আপনি খেলাফতের মসনদে বা কি চেয়ারম্যান মেম্বার বা এমপি মন্ত্রী হয়েছে, যে আপনার এলাকার ভিতরে ক্ষুধার তাড়নায় মানুষ কি চুরি করতেছে, এই জন্য শাস্তিটা কার হবে, যে জনপ্রতিনিধি হবে, যে কি চেয়ারম্যান মেম্বার হবে, তার কি এই শাস্তি। আর বাংলাদেশে যেটা হয় কি, যে চুরি করলে তা কি গরিব মানুষ পেলে কি গাছের সাথে বাঁধো, মারতে মারতে কি মেরে ফেলে দিচ্ছে। যেগুলোই কি বাংলাদেশের কাহিনী, মারতে মারতে মেরে ফেলে দিচ্ছে। যে চুর কি ক্ষুধার তাড়নায় চুরি করতেছে, তাকে গাছের সঙ্গে বাঁধা বা লোহার সাথে বাঁধা কি তাকে মারতে মারতে মেরে ফেলে দিচ্ছে। আর যে দেশের টাকা হরিলুট করে নিয়ে চলে যাচ্ছে, দেশের কোটি কোটি টাকা, এই সমস্ত চুরেরা কি বিদেশে যায় আলিশানভাবে জীবনযাপন করছে। এই জন্যে কোরআনের যে আইন সূরা মাইদা, চুরি করলে হাত কেটে দাও, এটা কি সারা জীবন কি কোরআনেই থাকবে? এগুলো বাস্তবায়ন হওয়ার জন্য কি আমার আপনার চেষ্টা মুজাহাদা করতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াজানিয়াতু ওয়াজানি আজানিয়াতু ওয়াজানি ফাজলিদু সামানিনা জালদা। সূরা নূরের ভিতরে আল্লাহ বলেন, যখন কি বিবাহিত নারী পুরুষ যখন কি করে, যে আজানিয়াতু আজানি, যখন কি অবিবাহিত নারী এবং পুরুষ যখন জেনা করে, তখন কি করো, তাকে বেতাঘাত করো। কতটি? ফাজলিদু সামানিনা জালদাতান ওয়াহিদা, যে 100 দৌড়া লাগাও। আর যদি কি হয়
আর যদি বিবাহিত মানুষ কি করে, জেনা ব্যভিচার করে, তাহলে কি করো, যে ম্যাটি খুঁড়ো কোমর পর্যন্ত, এরপরে ওখানে নামিয়ে দাও এবং তাকে পাথর মেরে দুনিয়ার থেকে কি করে দাও, দিয়ে পাঠাও, দুনিয়ার থেকে ডিলিট করে দাও। তাহলে এগুলো আইন কোরআনেই আছে। তারপরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যে যারা কি করবে, জমিনের খেলাফত পাবে, যারা কি করবে, তারা তাদের পার্লামেন্টে, তারা তাদের অ্যাসেম্বলিতে যখন বসবে, আগে কি করবে, নামাজের বিল, নামাজের আইন কার্যকর করবে। কিন্তু আমরা দেখছি যে 17 বছর হাসিনা সরকার কি নামাজের আইন না করে শুধু কি মসজিদ বানাইতেছে, যে 500 বা 550 মডেল মসজিদ বানালো, তাও কি সৌদির টাকা নিয়ে। আওয়ামী লীগের লোকেরা বলিচ্ছে আমার নেত্রী কি, সেই কি নামাজি তাহাজ্জুদ গুজার কি 500টা 550টা মডেল মসজিদ বানাচ্ছে, অথচ এগুলো কি সৌদির টাকা, এগুলো নিয়ে সে মসজিদ বানালো ঠিক, কিন্তু নামাজের আইন কি প্রতিষ্ঠা করে নেয়। এই জন্য আল্লাহ বলেন, যখন যারা ক্ষমতায় যাবে 4 দফা কাজ করবে, নামাজের আইন করবে, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে। তাহলে আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে আরও জানায় দিলেন, যখন কি চুর চুরি করবে, জেনাকার জেনা করবে, ডাকাত যখন কি ডাকাতি করবে, তখন কি তার ডান হাত বাম পা কেটে দাও, অথবা বিপরীত দিক থেকে তাকে কি করো, তার অঙ্গহানি করে দাও। যেগুলো কি কোরআনে আছে এগুলো বাস্তবায়ন করতে হবে। কারণ আল্লাহ বলেন, আলা লাহুল খলক ওয়াল আমর, জমিন যার, এখানে রাজত্ব চলবে তার। কিন্তু জমিন কি আল্লাহ, এখানে ব্রিটিশের রাজত্ব চলতেছে, লেনিন, কার্ল মার্কস, মাও সুদান, যারা কি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যে তাদের কি নীতি অনুসারে এই বাংলাদেশ চলতেছে। এই জন্যে আমি আপনি মুসলমান, আমাদেরকে কি আখেরাতে আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে। কারণ যে জনগণের ম্যান্ডেট দিয়েই কি হয়, মানুষ কি ক্ষমতায় বসে, কেউ 5 বছর 10 বছর সুযোগ পেলে কি 17 কেউ 41 সাল পর্যন্ত নিয়োগ করে থাকে। তাহলে আমার আপনার ম্যান্ডেট দিয়েই কি তারা ক্ষমতায় বসবে। এই জন্যে যে আল্লাহ পাক খুতবার সময় যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ওয়াইন তাউদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে হে মানুষ, তুমি তোমার আমানতকে যথাস্থানে কি করো, আমানতকে দিয়ে দাও। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে আমানত দিয়েছেন, এই আমানতের যদি আমি খিয়ানত করি, তাহলে মুনাফিকের দপ্তরে আমার নাম চলে যাবে। তাহলে যে ভোট কাকে বলে, ভোট বলা হয়, ভোট মানে কি সাক্ষী দেওয়া বা সুপারিশ করা, সাক্ষী দেওয়া বা সুপারিশ করা। আল্লাহ বলেন, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খসিমা, তোমরা খেয়ানতকারীদের সঙ্গে থাকো না। ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইয়াক্তানুনা আনফুসাহুম, যদি তুমি জানো তুমি যার বিরুদ্ধে, যার জন্য সুপারিশ করতেছো, ওই ব্যক্তিটা কি খারাপ, এটা আমি জানি, এটা আমি বুঝি, তারপরেও কি আমি যদি সুপারিশ করি, আল্লাহ বলেন, ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইয়াক্তানুনা আনফুসাহুম, তাহলে হাসরের মাঠে আমি আল্লাহর সামনে তোমাকে জবাবদিহি করতে হবে। তাহলে যে আমার যে আমানত আছে, ভোট মানে কি, ভোটের ইংরেজি কি ম্যান্ডেট, তারপরে সাক্ষ্য দেওয়া, সুপারিশ করা, এই সুপারিশ আমি আপনি করব। কিয়ামতের দিনে আল্লাহ কি করবেন, এই মুখে কি করবেন, তালা মেরে দিবেন। এই মুখে কি তালা, মুখ কি আনলক করা থাকবে, কথা বলতে পারবে না। আল্লাহ বলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিন কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে, বিমা কানু ইয়াকসিবুন, আমি আপনি কোথায় কি করতেছি সেদিন কি হাত বলবে, পা সাক্ষী দিবে। এই জন্যে আমি আপনি মুসলমান, আমার কি কবর আছে, হাসর আছে, ফুলসিরাত আছে, আল্লাহর সামনে জবাবদিহি আছে। যদি আপনার কি আল্লাহর সামনে জবাবদিহি না থাকে, আপনি যা খুশি তাই করতে পারেন। হাদিসে পাকের ভিতরে আল্লাহর রসুল বলেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যার কি লজ্জা নাই, হায়া নাই, সে যা খুশি তাই করতে পারে। সে কি বিড়ি খেয়াল আসতেও পারে, তারপরে কি রাস্তাঘাটে অঙ্গভঙ্গি করতে পারে, বিভিন্নভাবে কি সে ইসলামের বিরুদ্ধে চলতে পারে।
কারণ আমি আপনি মুসলমান, আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার কি পরকালের ভয় আছে। এই জন্যে আপনি যাকে মন চায় আপনি কি তার বিরুদ্ধে আপনি কি তার পক্ষে সুপারিশ করতে পারেন না। যে আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে বাংলাদেশে যতগুলো লয়ার বা আইনজীবী আছে, যে ধর্ষণের পক্ষেও কি বাংলাদেশে উকিল পাওয়া যায়, ধর্ষণের পক্ষে, মানে যে ব্যক্তি রেপ করেছে ওই রেপ কারককে বাঁচাতে কি উকিল বাংলাদেশে পাওয়া যায়। যে এরকম উকিল যারা আছে এদেরকে বয়কট করে দুনিয়ার থেকে মেরে ফেলা নাই ভালো। যে এই বেয়াদবদের কারণেই কি এই দেশে কি হয়, ধর্ষণ বৃদ্ধি পায়। যে এমনভাবে নিয়ে যায় মিথ্যা কথা বুঝাইতেছে, যা বলতেছে যে দেখো তুমি গঙ্গার জলে স্নান করে এসেছো, তুমি কি ধর্ষণ করতেই পারো না, এমন এমন সাক্ষী কি তোমার সামনে উপস্থিত করব যে তুমি কি ঘটনার দিনে দেশে ছিলে না, আবার কি হাসপাতালে ভর্তি ছিলে, এমনভাবে মিথ্যা কথা বলতেছে। আল্লাহ বলেন ওয়ালা তুজাদিল আনিল্লাযিনা ইয়াক্তানুনা আনফুসাহুম, তুমি যদি জানো যে ওই ব্যক্তিটা খারাপ কিন্তু তার পক্ষে আবার সুপারিশ করলে তাহলে কি হবে, ইয়াক্তানুনা আনফুসাহুম, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া লাগবে। এই জন্যে আল্লাহ বলেন ওয়াইন তাউতুল আমানাতি ইলা আহলিহা, যে তুমি তোমার আমানত কি যোগ্য স্থানে দাও। এই জন্যে আমি আপনি কি সামনে যে নির্বাচন আসতেছে এই সময় কি আমার আপনার ম্যান্ডেট, আমার আপনার একটা ভোট, এটা কি খুবই দামি জিনিস। যদি এটার খিয়ানত করি হাসরের মাঠে কি জবাব দেওয়া লাগবে। যেটা কি টাকা খেয়ে কি রাতে রাতে কি মদ পাল্টালেন, সিলেট ধানের শীষের লোক রাতে রাতেই বলতেছে যে মোটর সাইকেলের ভোট দাও, তাহলে রাতের বেলায় টাকার বস্তা দিয়ে গেছে। যেভাবে কি রাতে রাতেই পোল্টি মারিচ্ছেন, আর মসজিদের ইমাম যা বলিচ্ছেন যে আপনি কি হাত পাকা ছিলেন আবার দাড়ি পাল্লাতে উঠছেন কিসব। তাহলে চিন্তা করেন যে রাতে রাতেই পোল্টি মারিচ্ছেন। তাহলে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ বলতেছেন ওয়াইন তাউদ্দুল আমানাতি ইলা আহলিয়া, তুমি তোমার আমানত কি যোগ্য স্থানে দিয়ে দাও। তাহলে আমি যে আমানত, আমি যার বিরুদ্ধে যার পক্ষে সুপারিশ করব, সে যদি কি হয় বেনামাজি হয়, সে যদি কি হয় টাকা পয়সা আপনার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসে দেশের মানুষের প্রতি জুলুম অত্যাচার করে, যদি কি কয় কথায় কথায় মিথ্যা কথা বলে মঞ্চে উঠে, আর কি মদ দিয়া মুখ ধুয়া করতেছে, যা বললাম কি সব ফেলে দিছে, যে এভাবে কি মিথ্যা কথা বলে জাতির সামনে ভোট নিয়ে ম্যান্ডেট নিয়ে যারা কি ক্ষমতার আসনে বসবে, আপনার একটা ভোটই কি সদকায়ে জারিয়া, আবার আপনার একটা ভোট কি গুনাহে জারিয়া। কিভাবে? আল্লাহর কোরআন সূরা নিসা আল্লাহ বলেন মাইয়াশফা শাফাতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যদি কোনো মানুষ কোনো ভালো ব্যক্তিকে সুপারিশ করে, মাইয়াশফা শাফাতান হাসানাতাই ইয়াকুল লাহু মিনহা, যদি কোনো ব্যক্তি কোনো ভালো ব্যক্তিকে সুপারিশ করে, সে যত ভালো কাজ করবে এর একটা সদকায়ে জারিয়া ওই ব্যক্তি কি আজীবন পেয়ে যাবে। আর কি আপনি এমন একজনকে সুপারিশ করলেন, এমন একজন ব্যক্তিকে ম্যান্ডেট দিলেন যে আপনার ভোট নিয়ে রাস্তায় কি রড দেওয়া বাদ দেওয়া বাঁশ দিয়ে দিল, ব্রিজ দেওয়া লাগবে কি রড দিয়ে বাঁশ দিয়ে ব্রিজ বানায়া মানুষের প্রাণ নষ্ট করে দিল, শত শত টনকে টন চাল কি মাটির ভিতরে লুকে থুইয়া করোনার সময় যেগুলো চেয়ারম্যান দেখা গেল, মানুষ কি গরিব মানুষ চাউল পাচ্ছে না, আর চেয়ারম্যানের বাড়ির সামনে কি চাউলের খনি, তারপরে অনেক চেয়ারম্যানের বাড়ির সামনে কি শুধু খাট খুললেই বসকাট খুললেই কি সয়াবিন তেলের ভান্ডার। যে এভাবে যারা কি সমাজে আপনার একটা ম্যান্ডেট নিয়ে যারা কি করবে এরকম দুই নম্বরই কাজ করবে, আল্লাহ বলেন ওয়ামা ইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আপনি যে একটা সুপারিশ করলে এই সুপারিশ যদি খারাপ হয়, মানে আপনার সুপারিশ নিয়ে যদি কোনো ব্যক্তি আপনার ম্যান্ডেট নিয়ে কি করলো জনগণের বিরুদ্ধে লেগে গেল, জনগণকে অতিষ্ঠ করে তুললো, ইসলামের বিপক্ষে কথা বললো, এখন সময় যত খারাপ কাজ করবে আপনি যে ম্যান্ডেট দিলে আপনি কি সমপরিমাণ সদকায়ে কি গুনাহে জারিয়া আপনার আমলনামায় উঠে যাবে। আপনি কি নিতে চান বা না নিতে চান, আল্লাহ কি বলেন আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। কিন্তু আপনি কি করলেন যে এ কোরআনের আয়াত তো আর মিথ্যা নয়, সূরা নিসা মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা,
এরপরে আল্লাহ বলেন ওয়ামা ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। এখানে হাসানা, এখানে সাইয়্যা। হাসানা মানে কি? সৎ কাজ, আর সাইয়্যা মানে কি? খারাপ কাজ। তাহলে আপনার সুপারিশ নিয়ে যদি কেউ ভালো কাজ করে তাহলে তার সমপরিমাণ সদকায়ে জারিয়া আপনি পেয়ে গেলেন। আর আপনার একটা ম্যান্ডেট নিয়ে যখনই কি করবে, খারাপ কাজ করবে, দুর্নীতি করবে, দেশের মানুষকে পাথর মেরে মেরে ফেলাবে, মিথ্যা কথা বলবে, যে অনেক ওয়াদা দিবে কিন্তু ওয়াদার খেলাপ করবে, তখন কি আপনি একটা গুনাহে জারিয়া পেয়ে যান। এই জন্যে সামনে বৃহস্পতিবার কি নির্বাচন, একটু কি মাথা ঠান্ডা রেখে তারেক জিয়া সাহেব বলেছে যে তাহাজ্জুদের নামাজ পড়ে কি আপনারা ভোট কেন্দ্রে যাবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, এরপরে ফজরের নামাজ পড়ে আপনারা কি ভোট কেন্দ্রে চলে যাবেন। তাহলে আপনি নামাজ পড়ে যান আর যেভাবেই যান, তাহাজ্জুদ পড়েন, যাই পড়েন না কেন, আপনার ভোটটা, আপনার ম্যান্ডেটটা কি একটু চিন্তা করে দিবেন। কারণ এটা কি দুনিয়ার বিষয় নয়। যদি দুনিয়ার বিষয় হতো, টাকা খেয়া পোল্টি মারলেন তাহলে কি মাপ পেয়ে গেলেন। কিন্তু আল্লাহর কোরআনে বলতেছে ওয়াইন তাউদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত কি যোগ্য স্থানে দাও। অযোগ্য পাত্রে যদি আপনি আপনার আমানতটা দিয়ে দেন, আল্লাহর কাছে কি আপনি জবাবদিহি করতে হবে। এই জন্যে আল্লাহ পাক বলেন যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে অবশ্যই কি আল্লাহকে পাওয়ার আমার আপনার চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, এখানে রাজত্ব চলবে তার। কিন্তু এখানে মানুষের রাজত্ব আজ চলতেছে আল্লাহর আইন, কোরআনের আইন দিয়ে কি দেশ চলুক। এটা কি আমরা অনেক মুসলমান কি নামাজ পড়ি, তারপরেও চাই না। কারণ চুর কোনোদিন চায় না যে কি আমি চুরি করতে যাচ্ছি, আল্লাহ এটা যেন আমাবস্যার কালো রাত থাকে। চুর এইভাবেই কি দোয়া করে, আল্লাহ চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ি ধরা, যদি এই রাতটা কি আমাবস্যার রাত হয় তাহলে আমার জন্য ভালো হয়। কিন্তু চুর কি বড়ই খারাপ, বড়ই মন খারাপ যদি সূর্যের রাত হয়, মানে চন্দ্রের রাত যদি হয় কি চুর মন খারাপ হয়। এরপরে বিলাইকে আপনি কি করলেন, গরম ভাত দিলেন, বিলাইয়ের মন খারাপ। ঠিক বাংলাদেশের ভিতরে যারা কি সুদখোর, যারা কি ঘুষখোর, যারা কি পরের মাল কি করে ঠকায়, এরকম ব্যক্তি যারা আছে, যারা বেনামাজি, তারপরে সুদখোর, ঘুষখোর, এরা কোনোদিন চায় না এই দেশে ইসলাম দিয়ে কি কোরআন দিয়ে দেশ চলুক। কারণ কি আমি নবী, আমার যে নবীর সুপারিশ ছাড়া আমরা কি জান্নাতে যেতে পারবো না। সে নবী কি করেছেন, 10 বছর মদিনায় কোরআন দিয়ে কি রাষ্ট্র চালাচ্ছেন। এটা কি একটা সুন্নত? এটা কি এই চিন্তায় আমরা করি না যে হুজুররা কীভাবে দেশ চালাবে, হুজুরেরা কীভাবে দেশ চালাবে। এইভাবে কি আমরা অনেকেই বলি হুজুর হয়ে রাজনীতি করবে কেন। অনেক মানুষকে এরকম বলে যে হুজুরের রাজনীতি করবে কেন, অথচ আল্লাহ রসুল 10 বছর মদিনায় কি খেলাফত কায়েম করেছেন। আবু বকর, উমর, উসমান, আলী, আমিরে মুয়াবিয়া, তারা সবাই কি কোরআন দিয়েই দেশ চালাচ্ছেন। এই জন্য এগুলো কি কোরআনেই থাকবে। যে শুরুতে যে বললাম চুরি করলে হাত কেটে দাও, তারপরে জেনা করলে কমর পর্যন্ত কি মাটির ভিতরে তাকে ডেবে দিয়ে তার মাথায় পাথর মেরে দুনিয়ার থেকে সঙ্গে সার করে দাও, যেগুলো কোরআনে আছে এগুলো বাস্তবায়ন করার জন্য যদি আপনি একটু চিন্তা না করি, তাহলে অবশ্যই কি হাসরের মাঠে আপনার জবাব আপনি দিবেন। যে আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে আমি যাব না, আপনার জবাব আপনি দিবেন। এই জন্যে কি একটু চিন্তা ভাবনা করবেন। কারণ আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে মুখ কি স্টপ থাকবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে যে আল্লাহ এই ব্যক্তিটা কি ইসলাম যে চাইনি তাকে কি একটা সিল মেরেছি, অথবা কি ভোটের মিশিং কি বলে ওই মিশিংয়ে টিপ দিয়ে একটা ভোট দিয়েছি। যেভাবে হাত কি কিয়ামতের দিনে কথা বলবে। তাসাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে আল্লাহ ফজরের নামাজ কি তাহাজ্জুদ করে কি ভোট দিতে গেছি। যাও কি যারা কোরআন চায়নি, ইসলাম চায়নি, এদেরকে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়ে আমি কি বাড়িতে রাজ দেশে ফিরে এসেছি। যেভাবে পাও সাক্ষী দিবে, হাত কথা বলবে, সেদিন আপনি যতই কি বকবক করার চেষ্টা করি, মুখ কি আগেই ফুল স্টপ, আর কি বন্ধ, আর কথা বলতে পারবে না। এই জন্যে আল্লাহ পাক বলেন যে বান্দা তুমি যা করো না কেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর আল্লাহু বিমা তা'মালুনা খবীর আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যা করো আমি আল্লাহর থেকে কোনো কিছুই কি বেখবর নেই। তুমি পর্দার আড়ালে যে কাকে ভোট দিচ্ছ, কি করিচ্ছ, এটা কি দুনিয়ার মানুষ কি টের না পায়, কিন্তু আল্লাহ কি
দেখতেছে, আল্লাহ কি কুদরতি সিসি ক্যামেরায় সবগুলোই কি দেখতেছে। এই জন্যে আমি আপনি একটু চিন্তা করি যে ভোট আপনি এমন ব্যক্তিকে দিবেন যারা ভোট দিয়ে আপনার কি হবে, যে অবশ্যই কোরআন দিয়ে বলছি যে মা ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যে আপনি একজনকে সুপারিশ করলেন, এই সুপারিশটা কি হতে হবে, হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। যদি আপনি ভালো না লাগে আপনি কি যা খুশি তা, যে অবশ্যই একটা ভোট আপনি যাকে দিবেন যদি ভালো মানুষকে দেন অবশ্যই সে যত ভালো কাজ করবে আপনি কি একটা সদকা জারিয়া পেয়ে যাবেন। আর যদি কি করে খারাপ কাজ করে তাহলে অবশ্যই কি গুনাহে জারিয়া। একবারে টাটকা কথা, এর ভিতরে কি নেই, কোনো ভেজাল নেই। এই জন্যে আপনার জবাব আপনি দিবেন, আমার জবাবকে আমি দিব। এই জন্যে যেটা বললাম যে অবশ্যই কি এটা আমানত, আমানত যথাস্থানে দেওয়ার কথা আল্লাহ বললেন, ওয়াইন তাউদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যে তুমি কি করো তোমার আমানতকে যথাস্থানে কি দাও, তুমি দিয়ে দাও। আমানতের যদি তুমি খেয়ানত করো হাসরের মাঠে কি জবাব দেওয়া লাগবে। কারণ হাদিস যেটা তেলাওয়াত করেছি, আল্লাহর পয়গম্বর বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন ইজা হাদ্দাসা কাযাবা ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজা তুমিনা খানা। আর মুনাফিকদের তিনটা আলামত, যে কথা বললে কি মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খিলাফ করে, আর কি ওয়াদা করলে খিলাফ করে, আর আমানতের কি করে না, আমানতের খিয়ানত করে। যে আমানতের যারা খিয়ানত করবে এরকম ব্যক্তির জায়গা কি হবে, আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এরকম মানুষের জায়গা হবে জাহান্নামের অতল গহ্বরে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত পড়ি নাই তারা সুন্নত পড়েন।